ইমাম আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা অনুষ্ঠানে কি ইসরায়েল আক্রমণ করবে ইরানের ওপর? কারণ এই জানাজাতেই যখন পৃথিবীর 100টিরও অধিক দেশের প্রতিনিধি যোগদান করছেন, তেমনি 3.5 কোটিরও অধিক সাধারণ মানুষ জমায়েত হবেন। তো ভিউয়ার্স, আয়াতুল্লাহ আলী খামেনির জানাজার মঞ্চ থেকে এবার তাকে যে হত্যা করেছে আমেরিকা ও ইসরায়েলের যৌথ হামলায়, এই জন্য ট্রাম্প ও বিনিয়ামিন নেতানিয়াহুকে হত্যার ঘোষণা করেছেন সরাসরি। শুধু এই পর্যন্ত নয়, ডোনাল্ড ট্রাম্পকে হত্যা করলে কত কোটি টাকার অফারও করেছেন আইআরজিসির প্রধান। দর্শক, এই মুহূর্তে আমরা জানবো যে ডোনাল্ড ট্রাম্পকে প্রকাশ্য হত্যার ঘোষণা যখন ইরান খামেনির জানাজা মঞ্চ থেকে দিয়েছেন, ঠিক সেই সময় কতটা ভীতস্ত অবস্থায় কম্পন ধরেছে ট্রাম্প ও বিনিয়ামিন নেতানিয়াহুর ভিতরে, এবং খামেনির দাফন সম্পূর্ণ হওয়ার পরপরই মধ্যপ্রাচ্যে কতটা ভয়াবহ আক্রমণ চলতে পারে ইরানের পক্ষ থেকে। বিস্তারিত আজকের আপডেট জানবো রিপোর্টে। সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক, আসুন স্ক্রিনে। তেহরানের আকাশ আজ আর নীল নয়, এক কুচকুচে কালো বিষাদের চাদরে ঢাকা। কিন্তু সেই বিষাদকে এক সেকেন্ডেই জ্বালিয়ে ছারকার করে দিচ্ছে কোটি জনতার বুকে জ্বলতে থাকা প্রতিশোধের আগুন। লাখো মানুষের চোখের সামনে শুয়ে আছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নিথর কফিন, আর তার পাশে রয়েছে এক নিষ্ঠুর হামলায় ঝাঁঝরা হয়ে যাওয়া তার স্ত্রী, বোন ও স্বজনদের মরদেহ। কান্নার সেই রোল মুহূর্তের মধ্যেই রূপ নিয়েছে এক প্রলয়ঙ্কারী রোষানলে। সেখানে এখন আর কেউ কাঁদছে না, চারিদিকে শুধু একটাই হুঙ্কার: প্রতিশোধ, নিষ্ঠুর প্রতিশোধ। জানাজার ঠিক আগ মুহূর্তে মাইক্রোফোন হাতে নিলেন বিখ্যাত ইরানি কবি মোহাম্মদ রাসূলি। তার মুখ থেকে বের হওয়া প্রতিটি শব্দ যেন আস্ত একটা মিসাইল। তিনি গর্জে উঠে বললেন, এখন থেকে কাফনের কাপড়ই আমাদের রণপোশাক। হে নেতা, আপনার পবিত্র রক্তের কসম, ট্রাম্পকে খতম করা এখন আমাদের ধর্মীয় দায়িত্ব। তিনি জনতার উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দেন, পৃথিবীর নিকৃষ্টতম খুনি ডোনাল্ড ট্রাম্প কেন এখনো বেঁচে আছে? কবির এই ডাকে পুরো তেহরান যেন কেঁপে উঠল। আমেরিকা নিপাত যাক আর ইসরায়েল ধ্বংস হোক স্লোগানে। ইমাম আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা অনুষ্ঠানে কি ইসরায়েল আক্রমণ করবে ইরানের ওপর? কারণ এই জানাজাতেই যখন পৃথিবীর 100টিরও অধিক দেশের প্রতিনিধি যোগদান করছেন, তেমনি 3.5 কোটিরও অধিক সাধারণ মানুষ জমায়েত হবেন শহীদ আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহকে শেষ শ্রদ্ধা জানাবার জন্য। এখন ইসরায়েলের পক্ষে জানানো হচ্ছে, যারা আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহকে শ্রদ্ধা জানাতে যাচ্ছেন, জমায়েত হচ্ছেন, তারা প্রত্যেকে জেহাদি এবং জায়নবাদের শত্রু। তাই যখন জায়নবাদের এত শত্রু এক জায়গায় জড়ো হবেন, সেই জমায়েত হওয়া মানুষের উপরে আকাশ থেকে বোমা বর্ষণ করার যে সুবর্ণ সুযোগ ইসরায়েলের হাতে যাচ্ছে, সেই সুযোগকে ইসরায়েল হাতছাড়া করবে? এই প্রশ্নে কিন্তু আশঙ্কা ঘনীভূত হচ্ছে এখন বিশেষজ্ঞ মহলে। আর ইসরায়েল যে আক্রমণ করতে পারে ইরানের উপরে, সেই বিষয়ে বেশ কিছু ক্লু ইতিমধ্যেই পাওয়া গেছে, যার উপরে ভিত্তি করে এই আশঙ্কা কিন্তু আরো বেশি জোরদার হচ্ছে যে ইসরায়েল আলী খামেনির জানাজাতেও এসে আক্রমণ চালাতে পারে। তার 1 নম্বর কারণ, ইরানের বর্তমান সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ মুস্তফা খামেনি, তিনি তার নিজের পিতা আয়াতুল্লাহ খামেনির জানাজা অনুষ্ঠানে শরীক হতে পারছেন না। ইরানের পক্ষে জানানো হয়েছে যে বর্তমান দেশের সর্বোচ্চ ধর্মীয় নেতার প্রাণনাশের হুমকি রয়েছে ইসরায়েলের পক্ষ থেকে। তাই তার নিরাপত্তাজনিত কারণেই তিনি এই জানাজা অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারছেন না। অথচ এই জানাজা অনুষ্ঠানে কাঁধে কাঁধে জানাজা পড়ানো হবে তার নিজের পিতা, ইরানের 37 বছরের সর্বোচ্চ ধর্মীয় নেতা তথা মুসলিম বিশ্বের মসিহা, মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইসলামিক বিশ্বের যে লড়াই, সেই লড়াইয়ের সবচাইতে বড় নেতা, অগ্রগণ্য নেতা, তার পিতা এখানে শায়িত আছেন তার নিজের স্ত্রী মুস্তফা খামেনির নিজের স্ত্রী ওই 28 ফেব্রুয়ারি আয়াতুল্লাহ খামেনির সাথেই খুন হয়েছিলেন, তিনিও রয়েছেন শায়িত। তারও জানাজা হবে 4 তারিখে শুরু হচ্ছে সেই জানাজা। এখানে শায়িত রয়েছে তার নিজের বোন, নিজের ভগ্নিপতি এবং ভাগ্নি। এই 5 জন তার পরিবারের সদস্য, তাদের প্রত্যেকের জানাজা একই সাথে পড়ানো হবে। তিনি ইরানের সর্বোচ্চ ব্যক্তি হওয়া সত্ত্বেও এই জানাজাতে তিনি উপস্থিত থাকতে পারছেন না। যদিও ইসলামী বিধানে
পিতার জানাজা পুত্র পড়ানোই উত্তম, তৎসত্ত্বেও আয়াতুল্লাহ মুজতবা খামেনেকে এই জানাজা অনুষ্ঠানে দেখা যাবে না। এর অন্যতম প্রধান কারণ হতে পারে এমন যে এই ভিড়ের মধ্যেই ইসরায়েল কোনো আততায়ীকে, কোনো মানব বোমাকে পাঠিয়ে দিল এবং সেখানে বিস্ফোরণ ঘটিয়ে ব্যাপক হারে মৃত্যু এবং সন্ত্রাস সৃষ্টি করলো। অন্যথায় এও হতে পারে যে কোনো ড্রোন বা সার্ভেলেন্স বা আধুনিক কোনো ডিভাইসের মাধ্যমে মুজতবা খামেনি যে বাসস্থান, যার ঠিকানা বর্তমান পৃথিবীর কেউ জানে না, সেই গোপন ডিভাইসের মাধ্যমে তাকে ট্র্যাক করে তার বাসস্থানকে চিহ্নিত করে ফেলে ইসরায়েল এবং পরে সময় মতো তার বাসাতে বোম্বিং করে ইরানের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতাকে খুন করে দিল। এই নিরাপত্তার কারণেই আয়াতুল্লাহ আলী খামেনির 1 সপ্তাহ ব্যাপী যে বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হবে সেখানে মুজতবা খামেনিকে দেখা যাবে না। তাছাড়া 3.5 কোটি মানুষের যে বিশাল জমায়েত, সেই জমায়েতের উপরে যে কোনো সময় অতর্কিত আক্রমণ করতে পারে ইসরায়েল, সেই আশঙ্কাকে একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তার 2 নম্বর গুরুত্বপূর্ণ কারণ এই, ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কার্টস তিনি স্পষ্ট ভাষায় হুমকি দিয়েছিলেন ইরানের নেতৃত্বের উদ্দেশ্যে। ইরানের যে ইসলামিক সরকার চলছে সেই সরকারকে ফেলে দেওয়ার চূড়ান্ত ষড়যন্ত্র করেছিল ইসরায়েল আলী খামেনিকে খুন করার মধ্য দিয়ে 28শে ফেব্রুয়ারি। তারপরেও যে ইরানের ইসলামিক রিপাবলিক সফলভাবে টিকে রয়েছে তাতে রীতিমতো বিচলিত ইসরায়েল। কারণ যদি ইরান সফল হয় এবং আরো শক্তিশালী হয়, ইসরায়েল রাষ্ট্রের ধ্বংস অনিবার্য। তাই ইসরায়েল যখন খাদের কিনারায় দাঁড়িয়ে আছে, এখন নতুন করে ইসরায়েল ষড়যন্ত্র করতে শুরু করেছে। ইরানের এই মুহূর্তে যারা চালিকা শক্তি, অন্যতম প্রধান নেতৃত্ব, তাদেরকে একে একে খুন করবার সমস্ত রকম ষড়যন্ত্র করছে ইসরায়েল। সেই দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানাবেন। কেউ ভিডিওটি স্কিপ করবেন না। আয়াতুল্লাহ খামেনির জানাজাকে কেন্দ্র করে বিশ্বের প্রত্যেকটা অবস্থান অবজার্ভ করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তিনি বিস্মিত হতভাগ হয়েই কিন্তু বিশেষ প্রতিবেদন দিয়েছেন তার নিজস্ব ফেসবুক পেজে। দর্শক, এই মুহূর্তে আমরা জানবো যে ডোনাল্ড ট্রাম্পেরা যে কোনো মুহূর্তে আমেরিকা ও ইসরায়েল উভয়ই আবার খামেনির জানাজায় হামলা করতে যাচ্ছে কিনা, ভয়ঙ্কর পরিকল্পনা কি তাদের, বিস্তারিত জানবো রিপোর্টে। আবারও নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে খামেনির দাফনকে ঘিরে। এবার দাফন অনুষ্ঠান এক নিমিষেই নিশ্চিহ্ন করে দেওয়ার মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপরই ট্রাম্পকে কড়া ভাষায় পাল্টা জবাব দিয়েছে ইরানও। কিন্তু মার্কিন প্রেসিডেন্টের এই বিতর্কিত মন্তব্যের জবাবে কি বার্তা দিল তেহরান, এই বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন শিহাব ইসলাম। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দাফনকে কেন্দ্র করে নতুন করে বাকযুদ্ধে জড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক মন্তব্যের পর এবার প্রকাশ্যে করা প্রতিক্রিয়া জানিয়েছে আর্মেনিয়ায় অবস্থিত ইরানের দূতাবাস। মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তিনি চাইলে খামেনির দাফন অনুষ্ঠানে উপস্থিত সবাইকে এক নিমিষেই নিশ্চিহ্ন করে দিতে পারতেন, তবে তিনি তা করেননি, কারণ এরপর আলোচনার জন্য আর কেউ অবশিষ্ট থাকত না। একই সঙ্গে তিনি দাবি করেন, দাফন অনুষ্ঠানে মানুষের কান্না দেখে তিনি বিস্মিত হয়েছেন, কারণ তার ধারণা ছিল ইরানের মানুষ খামেনিকে ঘৃণা করে। উন্নত মানের কাঁচামাল আরআইএল অ্যাঙ্গেল এন্ড চ্যানেল, এখন কাঠের দিন শেষ, আরআইএল এর বাংলাদেশ। ট্রাম্পের এই বক্তব্যের জবাবে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি কড়া বার্তা প্রকাশ করে আর্মেনিয়ায় অবস্থিত ইরানের দূতাবাস। সেখানে বলা হয়, মানুষকে হত্যা করা যায় কিন্তু আদর্শকে নয়। জায়নবাদীরা আয়াতুল্লাহ খামেনিকে হত্যা করেছে, কিন্তু প্রকৃতপক্ষে একটি সুগন্ধির বোতল ভেঙেছে যার সুবাস চারদিকে ছড়িয়ে পড়েছে। তোমরা এসব বুঝবে না, কারণ তোমাদের সভ্যতা, ইতিহাস কিংবা সম্মান কোনোটিই নেই। গত 28 ফেব্রুয়ারি ইরানের পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযান শুরু হয়। হামলার প্রথম দিনই তেহরানে স্ত্রী, পুত্রবধূ ও নাতি-নাতনি সহ নিহত হন আয়াতুল্লাহ আলী খামেনি। টানা 36 বছর তিনি ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব পালন করেন। একই হামলায় গুরুতর আহত হন তার ছেলে এবং বর্তমান সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুজতবা খামেনি। তিনি এখনও চিকিৎসাধীন রয়েছেন। তবে ইরানের শাসক গোষ্ঠী খামেনির এই দাফন কর্মসূচিকে শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান হিসেবে দেখছে না। তাদের মতে এটি ইসলামী প্রজাতন্ত্রের প্রতি জনগণের সমর্থন, জাতীয় ঐক্য এবং বিপ্লবী আদর্শের প্রতি আনুগত্যের প্রতীক। কুম শহরের জুমার নামাজের ইমাম আয়াতুল্লাহ মোহাম্মদ সাইদি। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো ভিডিও এ পর্যন্ত। ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন। দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।